বানাই যাও আলুর রোল। আলুর রোল খাবা? হ্যাঁ আলুর রোল খাবো। তোমার আমি বড় চুলায় বানাই দেই। না কুটি শুনে বলে যাও, কুটি খাবার অনেক ভালো লাগে আমার। তোমার কুটি খাবার ভালো লাগে? হ্যাঁ আমি কুটি খাবার বানাই দেবো। হ্যাঁ তো একটু পরে বানাই দেই। এমন বানাই দিতে হবে এনে বানাই দিতে হবে? হ্যাঁ। একটু পরে দিলে হবে না? না আচ্ছা তো চলো তাই রান্নাঘরে চলো। চলো। এই যে হচ্ছে ফারহানের রান্নাঘরে চলে আসছি। তো ফারহান এখন আলু দিয়ে আলুর রোল খাবে। তো ফারহানের রান্নাঘরে আমি চলে আসছি। ফারহানরে বড় চুলায় বানাই দিতে চাইলে তো ফারহান খাবে না, এই জন্য ফারহানের ছোটো চুলায় বানাই দিতে হবে। এটা তো হচ্ছে ফারহানের রান্নাঘর। তো ফারহানের রান্নাঘরে কী কী নেওয়া হয়েছে, এই যে আলুর রোল বানাতে হবে, তার জন্য আলু সিদ্ধ করিয়ে তারপর ছোটো ছোটো করে কাটি নিছি। একটা আলু সিদ্ধ দিছি, সিদ্ধ দেওয়ার পরে ছোটো করে কাটি নিছি। আর হচ্ছে এই যে সব মশলা নিছি, বাটা মশলা নিছি। এই যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। তারপরে ওই যে তেল নেওয়া হয়েছে, পাতিলে আটা আছে, লবণ আছে। তো সব কিছুই এখানে গুছাই নেওয়া হয়ে গেছে। এখন ফারহানের জন্য রোল বানাতে হবে। তো ফারহান এখন আলু দিয়ে রোল খাবে। তো আমরা আলুর রোল কিভাবে বানাই, তোমরা ছোট ছোট সোনামণিরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমরাও সুন্দর সুন্দর মজার মজার জিনিস দেখতে পারবা। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমরা আলুর রোল বানাই। এই যে চুলো ধরাই দিয়েছি আর চুলায় দিয়ে দেবো এখন হচ্ছে কড়াই। তো কড়াই দিয়ে তারপর আমি তেলটা গরম দেব। এই যে তেল গরম দিয়ে দেব। তেল গরম হতে থাকবে, এদিকে আমি রোলের জন্য আলুটা বানাবো। কারণ আলুটা হচ্ছে সিদ্ধ করে নিছি, এখন একটু ভর্তা করে নেব। এই যে আলু ভর্তা করে নেওয়া হয়ে গেছে। তো আলুটা কত সুন্দর মাখা মাখা হয়েছে একবারে। আলুটা আমি মাখা মাখা করে একটু ভর্তা করে নিছি। এখন এই আলুর ভিতরে আমি দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর হচ্ছে মরিচ, কাঁচামরিচ। তো এইগুলো সব দিয়ে দেবো। কারণ তুমি কি ঝাল ঝাল খাবা? হ্যাঁ আম্মু তাড়াতাড়ি রান্না শেষ করো। আচ্ছা তুমি এই জায়গায় বসো, দুষ্টুমি করো না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এই যে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। কারণ ফারহান তো ঝাল ঝাল খাবে, একটু ঝাল বেশিই দেবো। অল্প একটু হলুদ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এই যে রসুন বাটা, অল্প একটু বাটা রসুন দেবো। তো আমি সব কিছু অল্প অল্প করে বাটে নিছি। এই যে দেবো একটু আদা বাটা, সব আমি পাটার ভিতরে অল্প অল্প করে বাটে নিছি। একটু আদা বাটা দেবো। আর দেবো হচ্ছে একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও একটু বেশি দিলে যে কোনো জিনিস খেতে মজা লাগে, তো পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু লবণ। এই যে লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। এই যে আর কোনো মশলা দেবো না, শুধু এই ঘরের মশলা দিয়ে এই ফারহানের রোলটা অনেক মজা করে বানাই দেবো, এতেই অনেক স্বাদ হবে। তো এখন আমি আলুটা ভালোভাবে এই মশলার সাথে মাখায় নেব। আর ক্যামেরা যেহেতু মোবাইল এক জায়গায় সেট করা আছে, আমি দেখাতে পারতেছি না। তো আমার ছেলে আমারে এসে চুমা দিচ্ছে, মানে এত পছন্দ করে ছোট ছোট খাবার বানাই দেই। আহারে আমার বাবা একটু মুখের ধরে মুখ নিয়ে একটু চুমা দিচ্ছে আমারে। ফারহান এই খাবারগুলো অনেক পছন্দ করে। এই যে ফারহানের জন্য রোল বানাচ্ছি। তো এটা বানাতে অনেক সময় লাগে, এর থেকে আমি বড় চুলায় যদি বানাই দেই তাহলে অল্প সময় হয়ে যায়। আর দিও না বাবা, তুমি আমাকে আর চুমা দিও না, হয়েছে বাবা। আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসি। ঠিক আছে আম্মু, আরেকটা সময় দিই। আর একটু চুমা দিচ্ছ? একটু আর দিও না চুমা, অত চুমা দিতে হয় না আম্মুরে। এই যে ফারহানের চুম্মা খেতে খেতে আমার আলু ভর্তা মাখায় নেওয়া হয়ে গেছে। তো যখন ভিডিও বানাতে আসি ফারহান যে কত খুশি হয়, এত ছোট ছোট খাবার, ছোট কেক, ছোট পুডিং, ছোট ছোট সব কিছু, ছোট সিঙ্গারা, এগুলো ফারহান পছন্দ করে। তো এই যে আলুটা ভর্তা করে নিচ্ছি আমি অনেক সুন্দর করে সব মশলা দিয়ে, একবারে মাখা মাখা একটা ভর্তা হয়েছে। অনেক সুন্দর মাখা মাখা ভর্তাটি বানানো শেষ। এখন আমি আটা মাখিয়ে নেব। তো এখন এই আটা থেকে আমি আটা নিয়ে নেব। কত বড় পাতিল আমরা ভরে আটা রাখছি, দেখছো না ফারহান? অনেক আটা রাখছি আমরা। এই যে আটা, কত আটা হাঁড়ি। এখন হচ্ছে আটার ভিতরে আমি এই যে লবণ দিয়ে দেবো একটু,
আটার ভিতরে এখন আমি দেবো একটু তেল, লবণ আর তেল দিয়ে এখন এই আটাটাকে আমি একটু মাখিয়ে নেব। শুধু লবণ আর তেল দিয়ে একটু মাখবো। এই যে আমি একটু তেল আর হচ্ছে একটু লবণ দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো পানি। এখন আমি আটাটাকে ভালো করে মেখে নেব যাতে আমি রুটির মতো বেলতে পারি সুন্দর করে। তো মেখে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে এত কুটি হাত দিয়ে মাখতে অনেক কষ্ট হয় এত বড় বড় জিনিসের ভিতরে। তো এই যে রোল বানানোর জন্য আমার আটাটা মাইকে নেওয়া হয়ে গেছে। তো আরও 3-4 জন চলে আসছে, টের পাইছে যে আমি ভিডিও বানাচ্ছি। তো আরও 3-4 জন চলে আসছে। এখন তো আমার বেশি করে রোল বানানো লাগবে, শুধু এখন ফারহান একা নাই, আরও ফারহানের বন্ধুরা চলে আসছে। তো এখন আমি রোলগুলো তাড়াতাড়ি বানাই নিই, নাহলে আরও কয়জন আসবে জানি না। তো আমি যখন ভিডিও বানাতে বসি তো সবাই আসে, অনেক ভালো ভালো লাগে। আর এগুলো বানাই আমার পোলাপানকে খাওয়াতে অনেক ভালো লাগে। এখন হচ্ছে আমি রোলের জন্য ছোট ছোট করে রুটি বেলবো। তো যেহেতু রোলগুলো বানাবো একটু ছোট ছোট বানাবো, আমি ছোট করে আটা নেব। আর আমি এতটুকু রুটি হাত দিয়ে বেলতে পারি, আমার ফিরে বেলনের দরকার পড়ে না। আমি পাতলা করে রুটি হাত দিয়ে বেলতে পারি। এতটুকু যে বানাচ্ছি আমি এতটুকু ফিরে বেলন কই পাবো। আর ফিরে বেলনের চাইতে দেখেন আমি হাত দিয়ে কত সুন্দর করে রুটি বানাতে পারি। আমার ফিরে বেলনে বেলাবেলির থেকে আমার হাতে রুটি বানাতে অনেক ভালো লাগে। এই দেখেন কত পাতলা, এই যে কিন্তু মোটা না। এই যে দেখা যাচ্ছে কত পাতলা করে আমি রুটিটা বানাই নিছি, একেবারে পাতলা। এই যে একবারে কাগজের মতো হয়ে গেছে পাতলা, মোটা নাই কিন্তু। তো আমি আরও পাতলা বানাতে পারি। তো এই যে একটা রুটি আমি কত সময়ের মধ্যে আর কত সুন্দর গোল করে বানাই। তো এভাবে আমি রুটিগুলো বানাবো আর রোলগুলো বানাই নেব। তো আমি এখন কি করব, এখন আমার ফিরে লাগবে। এই যে হচ্ছে ফিরার উপর রাখলাম। তো অনেক দূরের থেকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে। কিছুই করার নাই, মোবাইলটা আমার রাখা হয়েছে এভাবে। এই যে আমি রুটিটা বানাই নিচ্ছি হাত দিয়ে, এটাকে আমি আর বেলবো না। এইটার উপরে আমি এই যে এই আলু ভর্তা দিয়ে দেবো। এখন এই আলু ভর্তা এর উপর থেকে এই যে মাখায় মাখায় দিয়ে দেবো। আর এটা কিন্তু আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে আপনারা ঘরে বসেও বানাই খেতে পারবেন। খালি যে ছোটো মিনি কিচেনে খেতে হবে তা না, এমনি খেয়ে দেখেন বানাইয়া অনেক মজা লাগবে। আর এর ভিতরে একটু টেস্টি সস দিলে কিন্তু মজা লাগে, কিন্তু আমি যেহেতু ফারান খাই পোলাপান মানুষ এই জন্য আমি বাড়তি কোনো মশলা দিই না। এখন এই যে দেওয়া হয়ে গেছে, এখন আমি এই যে এটাকে এইভাবে বটে 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 রোল বানাবো। এই তো রোল হয়ে গেল এই যে। আর এভাবে আমি ফারানকে একদিন বানাই দিছিলাম, তো ফারান খেয়ে অনেক মজা পাইছিল। তারপর থেকে এখন শুধু আম্মু রোল বানাই দাও, আম্মু রোল বানাই দাও। এই যে হচ্ছে ফারহানের রোল। আমি আলুটা একটু ভিতরে দিয়ে পরে রোলটা বানাই নিচ্ছি। তো এই যে হচ্ছে রোল, ফারহানের আলুর রোল। এখন আমি এইভাবে করে রোলগুলো বানাই নিচ্ছি। তো এই যে রোল, তো বুঝছেন অনেক সহজ। শুধু আলু ভর্তা ভিতরে দিয়ে 2 মুখ একটু মারি দিছি, তো গোল করে ঘুরে নিছি, হয়ে গেছে আলুর রোল। এই যে তো আমি এভাবে আলুর রোলগুলো সব বানাইয়া তারপর আসতেছি, তারপরে আপনাদের দেখাচ্ছি সব ভাজবো কীভাবে। এই যে ফারানরে আমি এক রকমের রোল বানাই দিতে গেছিলাম, তো আবার ভাবলাম কি যে ওই পথে না দিয়ে আমি রোলটা এই পথে বানাই। তো আমি আগে রুটিটা কিভাবে বানাচ্ছি তো দেখো। আমি কিন্তু হাত দিয়ে রুটি, এত ছোটো রুটি আমার বেলতে গেলে মানে ঝামেলা লাগে, আমি হাত দিয়ে আরও সুন্দর করে পারি। তো এই যে হাত দিয়ে 1 মিনিটও লাগলো না, আমার রুটিটা কত পাতলা করে বানাই নিছি, একবারে পাতলা। এই যে একবারে পাতলা করে রুটিটা বানাই নেওয়া হয়ে গেছে। তো এখন আমি রোলগুলো কিভাবে বানাচ্ছি, এই আলু ভর্তা দিয়ে নিজে নিজে এইভাবে বানালাম। মানে আমি 2 মুখ মারি নাই, শুধু এই যে আলু ভর্তা দিয়ে দিছি, দিয়ে হচ্ছে আমি এইভাবে ঘুরাই নিচ্ছি। ঘুরাই নিয়ে এই যে আমি এভাবেই রেখে দিছি, এই উপরটা একটু চাপে মিলিয়ে দিছি, এইভাবেই রেখে দিছি। তো এই যে রোলগুলো সব বানাই নিছি, দেখতে এত সুন্দর লাগতেছে, আর খাওয়ার সময় কীরকম লাগবে তাহলে তোমরা বোঝো। এখনও হচ্ছে আমি ভাজবো। ভাজার জন্য এই যে চুলায় তেল দিয়ে দিছিলাম, তো তেল গরম হয়ে গেছে, চুলাটা আমি লিভাই দিছি, কারণ আমি কাজ করে শেষ করতে পারি নাই, তার মধ্যে চুলা আবার ধরাতে হবে। এই যে চুলাটা ধরাই নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে তেল দিয়ে অল্প তেল দেবো,
আবার বেশি তেল দিলে আমার এই বাটি ধরে বুটোয় পড়ে যায়, তো পড়ে যাতে দেবো না, তেলটা গরম হবে। ওই যে তেল গরম হয়ে যাচ্ছে, গরম ছিল বাটি, আরও গরম হয়ে যাচ্ছে। তারপর আমি রোলগুলো ভাজবো। তো কত সুন্দর রোল বানানো হয়েছে। এখন ওই যে গরম হয়ে গেছে কিন্তু তেল, এখন আমি একটা রোল এর ভিতরে দিয়ে দেবো। তো আস্তে আস্তে হোক, আমি একটা একটা করে ভাজবো, একটু সময় লাগবে, লাগুক, তারপর আমি একটা একটা করে ভেজে নেব। কার কত ধৈর্য আছে বলেন, কমেন্ট করেন। এই যে রোলগুলো ভাজতে কিন্তু আমার অনেক সময় লাগবে, আর আমি এইভাবে ভাজবো, এক একটা করে করে ভাজবো। যখন চুলা গরম হয়ে যাবে, তারপরে মোম তাড়াতাড়ি জ্বলবে, ভিতরে মোম আছে, ওই মোম অনেক সময় জ্বলবে না। চুলা যখন গরম হয়ে যাবে না, আর ওই মোমের ভিতরে অনেক সময় মোমটা জ্বলবে, মোমটা জ্বলতে থাকবে, আর এগুলো এরকম আমি আস্তে আস্তে ভাজবো। তো তাতে এগুলো রোল ভাজতে আমার 20-25 মিনিট লাগবো। তো কার এত ধৈর্য আছে, কে এরকম করতে পারেন বলেন। তো আমি আমার ফারহানের জন্য এগুলো করি। দুইটা দিলে পড়ে যাবে না, দুইটা দিয়ে ভাজা যাবে না, এক একটা দিয়েই ভাজবো। তো লাল লাল হয়ে আসবে বাঁচতে বাঁচতে। এই যে পরায় লাল হয়ে আসছে, দেখাই যাচ্ছে। এই যে চুলাটা লিবাই দিছি, আর হচ্ছে চুলার ভিতরে অনেক আগুন, বাটিটা ধরতে পারতেছি না, গরম হয়ে গেছে। তো আমি এক একটা করে সব উঠে নিছি, আর কত সুন্দর ভাজা হয়েছে। তো বাটিটা এখন গরম আছে, অনেক গরম, এগুলো গরম গরম উঠে রাখছি, চুলাও লিবাই দিছি আমি। এখন হচ্ছে ফারান্ডে খাতি দেবো। তো আমি একটু ধরে দেখাই, হাতে গরম থাকলেও কি হবে, ধরে তো দেখাতেই হবে কত সুন্দর হয়েছে। আর এখন হয়েছে এই যে গরম, এই গরম গরম হচ্ছে, এই গরম গরমই খাতে হবে, এইভাবে সস নিতে হবে। আর বাবা একটা কামড় দাও তো, একটা কামড় দাও। ও কিরকম হয়েছে বাবা? মজা আছে। মজা হয়েছে। এই যে ফারহান এখন এই রোলগুলো খাবে। এই যে আমি সস গুলাই দিছি, ফারহান এক কামড় দিয়ে খাই ফেলাইছে গরমটা। তো এই যে, তো এখন আমি প্লেটের ভিতরে সস দিয়ে আর এই রোলগুলো দিয়ে ফারহানের দেবো, ফারহান খাবে। এই যে প্লেট, আর এই যে বাটিটার ভিতরে হচ্ছে আমি সস দিয়ে দেবো। বাবা যেমু রেডি হয়ে যাও। ঠিক আছে, এই যে পড়ে গেছে। এই যে এখন হচ্ছে এইভাবে রোলগুলো আমি বানাতে গেছিলাম প্রথমে, তো ফারহান এইভাবে পছন্দ করে না, ফারহান এরকম দেখে বলছে, আর আমিও এরকম বানাইছি। তো দেখতে যে কতটা সুন্দর লাগতেছে, খাতেও মজা, দেখতেও মজা। তো আপনারা এতটুকু ছোটো চুলায় বানাই না খেলেও বড় চুলায় বানাই খাবেন। তো খেয়ে বলবেন যে কীরকম, যেরকম বানাতে অনেক সহজ, আরও অল্প মশলাপাতি দিয়ে বানানো যায়। আর আপনারা একটু কিনা মশলা খেতে পারেন, কিন্তু আমি দিই নাই ফারহানের জন্য। এই যে পুরো সাজায় নেওয়া হয়ে গেছে আমার, সসও দিছি, এই যে সস, এই যে ফারহানের জন্য সস দিয়ে যে মাখায় নিচ্ছি। তো এখন ফারহান খাবে। তো চলেন আমরা একটু দেখি ফারহান কীভাবে মাখায় মাখায় খায়। এই যে ফারহানকে দিছি, আর ফারহান এই যে খাচ্ছে। বাবা যেমু কেমন হয়েছে? মজা আছে। মজা হয়েছে? ঝাল 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 হয়েছে। তো এখন ফারহান বসে বসে খাও। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। এটা এই ঝাল ঝাল দেখো কেমন, আমার ঝাল লাগছে। ঝাল লাগছে? ঝাল সস অনেক ঝাল। এটা এটা তো আস্তে আস্তে খাও, এটুকু ঝালে কিছু হবে না। তো ঝাল ঝাল তো তুমি খাতে চাইছো বাবা। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত। বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, ভিডিওতে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।